কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনুল কারীমের হেফাজত করার দায়িত্ব হচ্ছে আমার। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এবং কোরআনুল কারীমের হেফাজত করার দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের। হাজিরিনে কেরাম, কোরআনুল কারীমের হেফাজতকারী যে আল্লাহ পাক, এটা বিভিন্ন সময় পরীক্ষা করা হয়েছে এবং প্রমাণিত হয়েছে যে কোরআনুল কারীমের হেফাজতকারী হচ্ছেন আল্লাহ পাক। বিভিন্ন সময় এই যে ইসলামের দুশমনরা, আল্লাহ পাকের নাফরমানরা পরীক্ষা করেছে কোরআনুল কারীমের হেফাজতকারী আল্লাহ পাক কিনা, তারা পরীক্ষা করেছে এবং প্রমাণিত হয়েছে কোরআনুল কারীমের হেফাজতকারী হচ্ছে আল্লাহ পাক। এ বিষয়ে একটা ঘটনা আপনাদের সামনে পেশ করছি, অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন। 2000 সালের দিকে তুরস্কের মধ্যে এক ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পে প্রায় 50,000 মানুষের মৃত্যু হয়েছে। 50,000। হাজিরিনে কেরাম, এই ভূমিকম্পটা কি জন্য হলো? এই ভূমিকম্প হওয়ার কারণ কি? এই কারণ উল্লেখ করে পত্রিকার মধ্যে লেখা হয়েছে। কাতারের পত্রিকা আল ওয়াতান এবং বাহরাইনের পত্রিকা আন-নুখবা এর মধ্যে লেখা হয়েছে যে এই ভূমিকম্প হওয়ার একটা কারণ রয়েছে। কারণটা হলো যে তুরস্কের মধ্যে কিছু জেনারেল এরা অবসর গ্রহণ করেছেন, পেনশনে চলে গিয়েছেন। তো তাদেরকে একটা সংবর্ধনা দেওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো এই অনুষ্ঠান একটা জমকালো অনুষ্ঠান ছিল। এখানে আমন্ত্রণ জানানো হয়েছে ইসরায়েলি 30 জনের অধিক কর্নেলকে, ইহুদি, আবার আমেরিকান 30 জনের অধিক জেনারেলকে এবং তুরস্কের 30 জনের অধিক জেনারেলকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং সাথে সাথে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ইহুদি, খ্রিস্টান এবং তুর্কি কিছু নর্তকীদেরকে, যারা নাচানাচি করবে। তো অনুষ্ঠান যখন শুরু হলো, এক পর্যায়ে নর্তকী যারা ছিল এরা নাচানাচি করতে শুরু করলো, যেমন খুশি তেমন নাচানাচি করতে শুরু করলো। এমন সময় এরা মদ পান করতে শুরু করলো। লোকেরা মদ পান করতে শুরু করলো। তো মদ পান করে এদিকে নাচানাচি চলছে। এই অবস্থায় তারা যখন নেশাগ্রস্ত অবস্থায়, এরা নেশার চরম পর্যায়ে, ওই সময় এই আয়োজক একজন জেনারেল, তার মাথার মধ্যে একটা শয়তানি পরিকল্পনা আসলো। সে তার এক কর্নেলকে ডেকে বলল যে কোরআন শরীফ নিয়ে আসো। তো কর্নেল চিন্তা করলো যে এখানে নাচানাচি করা হচ্ছে, এখানে কোরআন শরীফ কেন আনবো? তারপরেও জেনারেল তার কথা শোনা লাগে, কোরআন শরীফ নিয়ে এসেছে। এবার শয়তান জেনারেল, আল্লাহ পাকের নাফরমান এই জেনারেল বলল, কোরআনুল কারীম খোলো, 14 পারা সূরা হিজর এর 9 নম্বর আয়াতটা বের করা হলো। এই শয়তানটা বলল, জেনারেল শয়তানটা বলল, তেলাওয়াত করো কর্নেলকে। তখন ওই কর্নেল তেলাওয়াত করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এই আয়াতটা তেলাওয়াত করলেন। তখন এই শয়তানটা বলল, এই আয়াতের অর্থ কি? তো কর্নেল বলল যে অর্থটা আমি জানি না। এবার এই শয়তান জেনারেল বলল, উপহাসপূর্ণ হাসি আসলো আর বলল, এখানে আল্লাহ বলছেন তিনি নাকি কোরআন নাজিল করেছেন এবং তিনি কোরআনুল কারীমের হেফাজতকারী। এই কথা বলার পর এই শয়তান জেনারেল কোরআনুল কারীমের এই পাতাকে ছিঁড়ে ফেললো। নাউজুবিল্লাহ পড়েন, জুড়ে পড়ে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক, মাআযাল্লাহ। আল্লাহ, এইরকম যারা কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করে এদেরকে তুমি ধ্বংস করে দাও। সকলে পড়েন আমিন। কোরআনুল কারীমের পাতাকে ছিঁড়ে ফেলল, পাতাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল।
যেসব নর্তকীরা নাচানাচি করছে তাদের পায়ের তলার মধ্যে ফেলে দিল, নাউজুবিল্লাহ পড়েন। আর এই নাফরমান, এই জেনারেল নাফরমান বলতে লাগলো, কোথায় নাজিলকারী, কোথায় হেফাজতকারী, কোথায়? এইভাবে সে অহংকারের সাথে চিৎকার করে করে এই কথাগুলো বলছে। এই দৃশ্য দেখার পর যে লোকটা কোরআন এনে দিয়েছে, ওই লোকটার অন্তরের মধ্যে ভয় পয়দা হয়েছে। লোকটা এই অবস্থা দেখে, যেখানে গান বাজনা হচ্ছে, নাচানাচি হচ্ছে, সেই জায়গা থেকে সে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই আওয়াজ দিয়ে বের হয়ে গেল। এবং এই অনুষ্ঠানটা হচ্ছিল একটা নৌ ঘাটিতে, সমুদ্রের পাড়ে একটা নৌ ঘাটিতে। লোকটা এই নৌ ঘাটি ত্যাগ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সাথে এইরকম নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গজব প্রেরণ করে দিলেন। সমুদ্র থেকে অগ্নিগোলক বের হলো, অগ্নিগোলক বের হয়ে আসলো এবং এই অগ্নিগোলকের সাথে বের হলো একটা ভয়ঙ্কর আওয়াজ। এইদিকে ভূমিকম্প শুরু হয়ে গেল। বলা হচ্ছে যে পত্রিকার মধ্যে লেখা হয়েছে সঙ্গে সঙ্গে এই সমস্ত নৌঘাটি এটা ভূগর্ভে মাটির মধ্যে সেটা বিলীন হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক, এটা মাটির মধ্যে বিলীন হয়ে গেছে। হাজিরিনে কেরাম, এই শয়তানটা বলেছিল কোথায় কোরআনুল কারীমের হেফাজতকারী, কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের হেফাজতকারী তিনি অবশ্যই আছেন। আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। বলা হচ্ছে যে প্রায় 50,000 মানুষ মৃত্যুবরণ করেছে এবং আশপাশের বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজিরিনে কেরাম, এইভাবে করে কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমের হেফাজতকারী এটা প্রমাণিত হয়েছে। সেজন্য হাজিরিনে কেরাম, আমাদের উচিত হলো কোরআনুল কারীমকে তাজিম যেভাবে আমরা করব, ঠিক সেইভাবে হাফিজে কোরআন যারা রয়েছেন তাদেরকেও তাজিম করব, হাফিজে কোরআনকেও আমরা সম্মান করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলি আমিন।